আলাইকুম। যাক আমি এসেছিলাম আসরের নামাজ পড়ে, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। আমি এখন চলে যাব নামাজ পড়তে। আর আমি আছি চেন্নাই থেকে প্রায় 10 ঘন্টা দূরে, নাগাপট্টনম ডিস্ট্রিক্টে। তো যাই, আমি বলতে চাই সবাই ভালো থাকবা, নামাজ পড়বা। নামাজ না পড়লে ভাই তোমার কোনো উপায় নাই, বুঝতে লাগে না? সমুদ্রের আওয়াজ কত! যাই হোক, এখানে খুব বড় পার্ক না, ছোট্টখাট্টো মানে কিছু এলাকা আছে, তবু কিন্তু রেস্ট নেওয়ার জন্য খুব ভালো জায়গা এগুলো। এই যে আমি দেখাচ্ছি, এই যে বেশ বাচ্চাদের খেলার বেশ জিনিস আছে, এই যে এগুলো আছে, এই যে সব ঝোল, এদিকে খেলা, ঝুল্লো আর লাইট পোস্ট। বেশি দূর না, আমাদের ঘরে থেকে জাস্ট 1.5 কিলোমিটার দূর হবে। আমি আগে আসতাম সমুদ্র ঘন ঘন, কিন্তু এখন আমি আসি না। এই যে এগুলো খেলার জিনিস। যাক, আমি বলতে চাই যে নামাজ পড়েন, আপনার সংসারে বরকত হবে, বুঝতে পারলেন কি না? সবসময় একটা চিন্তা করবেন যে আল্লাহ কিন্তু যেসব জিনিসগুলো দিয়েছে না, এই যে সমুদ্র, আরো কত রকম সৌন্দর্য জিনিস আছে, সেসব জিনিসগুলো না আপনাকে দেখতে দিয়েছে এবং শুকরিয়া আদায় করতে হবে। আর আপনাকে দেখে ওগুলো ভয় করতে হবে। আপনারা নামাজ পড়ছেন না যারা, আমার ব্রেনটা এটা ধরেছে যে আপনার ওই সমুদ্র না, যেখানে মাঝখান আছে, আপনারা ওখানে চলে যান, বুঝতে পারলেন কি না? ওইখান থেকে আর আসছেন না খো, যেসব মুসলমানের বেটাগুলো নামাজ পড়ছো না। আমি তার আগে বললাম কথাটা, তুমি কবে নামাজ পড়বা? এই সব জায়গাগুলো দেখে তোমার ভয় লাগে না, আনন্দ লাগে না? আমি তো কাছে নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যেতে পারবো না ওখানে, কারণ সমুদ্রের পাশে এটা হচ্ছে একটা একটা পুকুর। এই পুকুরের পানিগুলা বৃষ্টিতে জমে গেছে, ওই জন্য যাওয়া হলো না। আর আমার মাগরিবের টাইম হয়ে গেছে। তোমাদের যদি লজ্জা থাকে নামাজ পড়ে, রান্না তো নয়, মাঝখানে যে থাকো গা সমুদ্রে, বুঝতে লাগে না? আমি রাকিব শেখ, আমি কাউকে দেখে ভয় পাই না, বুঝতে লাগে না? আমি একমাত্র আল্লাহকে দেখে ভয় পাই, বুঝতে লাগে না? আমি তোমার দিনী ভাই, তুমি আমার দিনী ভাই। তোমার জন্য আমি দোয়া করি, কত জানো? অনেক দোয়া করি। আমার জন্য দোয়া করবা আর নামাজ পড়বা, অসুখ থাকবে না। ভালো থাকো। আসসালামু আলাইকুম।